জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীকের দাবি কয়েকবার প্রত্যাখ্যান করার পর শেষমেশ তালিকায় শাপলাকলি যুক্ত করল নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, চাপের মুখে নয়, স্বীয় বিবেচনায় তালিকায় শাপলাকলি প্রতীক এনেছে ইসি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এতদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা দেয়া সম্ভব নয়। তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি? এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে। শাপলা প্রতীক নিয়ে এনসিপির এমন অনড় অবস্থানের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালা সংশোধন করে শাপলাকলি সহ 4টি নতুন প্রতীককে তফসিলে যুক্ত করেছে। এর আগে এনসিপিকে তফসিলে থাকা 50টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধনের মাধ্যমে শাপলা প্রতীকের দাবি জানিয়ে আসতে থাকে এনসিপি। এরই মধ্যে বৃহস্পতিবার তালিকায় এ প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শাপলাকলি ছাড়াও নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে দোতলা বাস, হ্যান্ডশেক এবং সিঁড়ি। তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, প্রতীক নিয়ে কোনো চাপ ছিল না ইসির ওপর। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত, মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন মনে করেছেন এটা করেছেন। এখানে নতুন করে বিতর্কের কোনো তো যৌক্তিক কারণ দেখছি না। এটা আজকে যেমন করেছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে। আগামী নির্বাচনে এআই সংক্রান্ত সমস্যা সমাধানে ইসিতে একটি সেল থাকবে জানিয়ে ইসি সচিব বলেন, গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত দেবে সরকার। তারা নভেম্বরে গণভোট চান, আমরা শুনেছি। আমাদের এখানে গণভোটের সিদ্ধান্তটা সরকার সিদ্ধান্ত দেবে। সরকার সিদ্ধান্ত দিক। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।